আসসালামু আলাইকুম সবাইকে। লাস্ট ডিসেম্বর মাসে আমি ইতালি থেকে ইউকেতে ট্যুরিস্ট ভিসা যাই, সেখানে ভিজিট করে আসি। অ্যান্ড তারপর থেকেই শুরু হয় আমার ইনবক্সে অনেক মেসেজ এবং আমাকে অনেকেই বলছিলেন কীভাবে আমি ইতালি থেকে ইউকে ট্যুরিস্ট ভিসা নিলাম। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে, কী কী ক্রাইটেরিয়া হলে আপনি ইতালি থেকে ইউকের ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে পারেন। ফার্স্ট অফ অল আপনাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনাদের অল ইলেকট্রনিক্স ডকুমেন্টসগুলো লাগবে, যেমন আপনার কার্তা দিডেন্টিতা, পেরমেসো দি সজ্জর্নো, এগুলো ভ্যালিড হতে হবে অলমোস্ট 6 মান্থের, এবং সেগুলো অবশ্যই আপনার কার্তা হতে হবে। আপনাদের যাদের নর্মাল পেপার রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন না। অনেকে আমাকে জিজ্ঞেস করেন নর্মাল সৌজন্য দিয়ে কি যাওয়া যাবে? হ্যাঁ, আপনি নর্মাল সৌজন্যের ভ্যালি যদি 6 মান্থের উপরে হয় সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড এবার আসি পাসপোর্টের বিষয়ে, আপনি বাংলাদেশি পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, বা পাসপোর্টের ভ্যালিডও 6 মান্থের উপরে হতে হবে। নাম্বার 2 হচ্ছে আপনার ওয়ার্ক কন্ট্রাক্ট, অর্থাৎ আপনার কন্ট্রাক্টো দি লাভোরো। আপনি যেখানে কাজ করেন সেখানে কাজের কন্ট্রাক্টটা মাস্ট বি আপনাদের লাগবে, কারণ এমবেসিকে আপনার শো করতে হবে যে আপনি ওখানে যাচ্ছেন, আপনি ওখানে থাকবেন না, শুধুমাত্র ট্রাভেল করার উদ্দেশ্যে আপনি যাচ্ছেন। অবশ্যই খুদটা লাগবে অথবা সেন্টার যে ডকুমেন্টস সেটা লাগবে। লাস্ট 1 বছরে আপনার হিসাবটা ওইখানের ভিতর চলে আসবে। অ্যান্ড ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে আপনার লাস্ট 6 মান্থের ব্যাংক স্টেটমেন্টটা লাগবে। গত 6 মাসে আপনি কি কি খাতে খরচ করেছেন, আপনার ব্যাংক কার্ডটা ইউজ করেছেন, সেটার পুরো হিসাবটা আপনি ব্যাংকে গেলে সেখানে যদি আপনি বলেন আমার লাস্ট 6 মান্থের মুভমেন্টটা লাগবে, তারা দিয়ে দিবে। অ্যান্ড আপনাকে অবশ্যই 3000 টাকার উপরে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। এবং আপনার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হলো সেটা হচ্ছে আপনি যদি ওইখানে আপনার কোনো আত্মীয় স্বজন রিলেটিভ থাকে তাদের কাছ থেকে যদি ইনভাইট লেটার নিয়ে আসতে পারেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে ভিসা অ্যাপ্লাই করার ক্ষেত্রে। বিকজ অফ এখানে এমবেসি আপনার কন্ট্রোল করে দেখবে ওইখানে আপনার আত্মীয় আছে, আপনি ওখানে যাবেন ওনাদের কাছে, ওনারা রেসপন্সিবল হবে। আপনি যদি কোনো ব্যাঘাত কিছু ঘটিয়ে আসেন তার জন্য রেসপন্সিবল হবে, এবং আপনি দেখাবেন যে আমি ওদের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। যেমন আমি যখন গিয়েছিলাম আমার আত্মীয় ছিল, আমার আঙ্কেল ছিলেন ওইখানে, আমি তাদের ওই বিষয়টা তুলে ধরেছি, ওইখানে আমার আঙ্কেল আছেন এবং তাদের বাসার ঠিকানাটা আমি ইনভাইট লেটারে অ্যাড করে দিয়েছিলাম। সো এটা আপনাদের জন্য বেস্ট ওয়ে। আর যদি আপনাদের আত্মীয় স্বজন কেউ না থাকে আর সেক্ষেত্রে আপনি হচ্ছে যে কোনো হোটেল বুক করতে পারেন, বুক করার পরে যে রিসিপ্টটা আসবে ওইটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো মোটামুটি এই যে বিষয়গুলো বললাম, যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, এইগুলো যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি এক্ষুনি অ্যাপ্লাই করতে পারবেন ইউকে ভিজিট ভিসার জন্য। অ্যান্ড আপনাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ডিসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইমেল দেওয়া থাকবে, যে কোনো প্রয়োজনে আপনারা লিখতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।